জাহান্নামের দ্বার প্রান্তে আমরা ছিলাম। বাপ হয়ে মেয়েকে কবর দেওয়া হতো, চার ভাবে নারীদেরকে বিবাহ করা হতো। নারীর সম্মান বলতে কোনো অধ্যায় জাহিলিয়াতের যুগে ছিল না। বাবার কাছ থেকে জোরপূর্বক নারীদেরকে বিবাহ করা হতো। দ্বিতীয় নাম্বার পদ্ধতি ছিল ইস্তিজবাব। বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে একটু বুঝবো আদর্শ সমাজ কি করে ইসলাম গঠন করেছে, কোরআন কেমন সমাজ উপহার দিয়েছে। বিষয়টা যদি খালি আপনারা আগে জানাতেন। আমি পোস্টার পেয়েছি, কিন্তু সেদিন আমারে বলছিল যে হুজুর এই বিষয়টা আলোচনা কইরেন, কিন্তু আমার পুরোপুরি খেয়াল নাই। তারপর আমি খুব খুশি হয়েছি, কারণ এই বিষয়টার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আছে না নাই? সবাই আছে বলেন নাই, তার মানে আপনি এটা বিশ্বাস করতে পারতেছেন না যে আদর্শ সমাজ গঠন করতে হলে এই কোরআন লাগবে, ঠিক কিনা? এবার জোরে বলেন ঠিক কিনা? হিসাব মিলায় দেখেন, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে। জোরপূর্বক অভিভাবকের কাছ থেকে উপর্যপুরী যৌতুক নিয়ে বিবাহ করা হতো। ইয়াতিমদের সম্পদ খাওয়ার জন্য বিবাহ করা হতো। আরেকটা পদ্ধতি ছিল ইস্তিজবাব। এই পদ্ধতি হলো এমন পদ্ধতি, 10 জন পুরুষ মিলে একজন মহিলার সাথে সম্পর্ক করত। মহিলা যখন বলতো এখন আমার পেটে সন্তান এসেছে, এই সন্তানটা 10 জনের মধ্য থেকে আপনার সন্তান, তখন ওই লোকেদের মধ্য থেকে যার সন্তান বলা হতো সে মেনে নিত এটা তার সন্তান। এই মেনে নেওয়া পদ্ধতির নাম ছিল বিবাহ। আরেক পদ্ধতির বিবাহ ছিল এমন, সম্পর্ক করার পরে ঘরের মধ্যে লিখে রাখা হতো এই নারীর সঙ্গে অনেকের সম্পর্ক। প্রত্যেক পুরুষ এসে সম্পর্ক করত। গণক যখন বলতো এই সন্তানটা অমুক নারীর সন্তান আর এই সন্তানটা অমুক পুরুষের সন্তান, গণক যাকে বাবা বলতো তার জন্য সন্তান নির্দিষ্ট হতো। চিন্তা করেন কেমন বর্বর ছিল মানুষ। গ্রুপ বেঁধে দর্শন করার প্রক্রিয়া সেই সময় থেকে শুরু হয়েছে। ওই বর্বর জাহিলিয়াতের যুগের মানুষের স্বভাব ছিল এটি। আর আরেকটা পদ্ধতি ছিল নিজের স্ত্রীকে অন্য একজন পুরুষের কাছে দেয়া হতো। ওই পুরুষ যখন মহিলার সাথে থাকতো, সন্তান যখন ওই মহিলা যখন গর্ভধারিণী হতো, তখন এই পুরুষ নিয়ে আসতো। তাদের ধারণা ছিল এতে করে সন্তানটা হৃষ্টপুষ্ট হবে। আইয়ামে জাহিলিয়াতের ওই বর্বর সমাজ থেকে বিবাহ বন্ধনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে, ইসলামী সমাজ বিনির্মাণে বিবাহের পদ্ধতি দিয়েছে ইসলাম। বিবাহের পদ্ধতি মেনটেন করেছে মুসলমানেরা। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর একটা প্রথা, আইসারুহা মাউনা। বিবাহের পদ্ধতি যত সহজ করে দেওয়া হবে, এই সহজ করার মধ্যে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? আল্লাহর নবী বিবাহের ক্ষেত্রে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহকে আল্লাহর নবী সুন্নাত বলেছেন। এই সুন্নাত থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না। আমার নবী বিবাহ করেছেন, আমার নবী স্ত্রীদের হকগুলো আদায় করেছেন। এক্ষেত্রেও নবী আদর্শ প্রতিষ্ঠা করেছেন। এই যে আল্লাহর নবী সমাজ বিনির্মাণের জন্য, এই সমাজের ভিতরে বেঁচে থাকার জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য, নারী পুরুষ অবাধে যেন যৌনাচার না করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আকল দিয়েছেন মানুষকে। আকলের পাশাপাশি শাহওয়াত মানুষের ভিতরে আছে, যৌবিক চাহিদা। পশুর ভিতরে কিন্তু যৌন চাহিদা আছে, কিন্তু আকল নাই।
ফেরেশতাদের ভিতরে আকল আছে, যৌন চাহিদা নাই। এই জন্য মানুষের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়। যৌন চাহিদার পরেও যৌন চাহিদার গোলাম না হয়ে আল্লাহকে ভয় করে যখন ফিরে আসে, আল্লাহর গোলামি করে, যিনি তার গোলামদের উপরে খুশি হয়ে যান তিনি কি? সমাজ বিনির্মাণের জন্য নারী পুরুষের দরকার। আল্লাহ তাআলা জান্নাতেও আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একত্রে রাখলেন। আমার নবী পৃথিবীতে এসে সুন্দর বৈবাহিক সম্পর্ক প্রতিস্থাপন করলেন। এবার মানুষগুলো যখন বিবাহের মধ্য দিয়ে, সুন্দর সুসম্পর্কের মধ্য দিয়ে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা যখন আপনার পোশাকের মতো হলো, আপন হলো, কাছে আসলো, এখন জাহান্নাম থেকে কেমন করে বাঁচবেন? সেই যুগে মেয়ে হলে মুখটা কালো হয়ে যেত। আল্লাহর নবী জানায় দিলেন, মান আলা জারিয়াতাইন, দুইটা মেয়েকে যদি আপনি লালন পালন করেন, দুইটা মেয়েকে যদি লালন পালন করেন, নেককার পাত্রের কাছে যদি পাত্রস্থ করেন, ফাদাম্মা সাবিআহু, দুইটা আঙ্গুল এইভাবে করে আল্লাহর নবী দেখালেন। এই দুইটা আঙ্গুল, একটার নাম সাব্বাবা, একটার নাম উস্তা। এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, নবী দেখায় দিয়ে বললেন, তোমরা যদি দুইটা কন্যা সন্তানের বাপ হয়ে যাও, দুইটা কন্যা সন্তানকে যদি লালন পালন করো, কিয়ামতের দিন ওই বাবার আমি নবী একসঙ্গে পাশাপাশি থাকব। ইসলাম কি দিয়েছে চিন্তা করে দেখেন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই, এমন কোনো বায়ান নাই আপনি পাবেন না। মনে মনে চিন্তা করবেন, কি বলেন হুজুর, কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের মধ্যে আছে নাকি? আছে? বলেন আছে? মাঝে মাঝে নাস্তিকরা কোরআনের ভুল ধরার জন্য আসে। কোরআন যে কত বড় বায়ান এটা তারা চিন্তা করতে পারে না। তারা যখন ভুল ধরার জন্য আসে, নাস্তিকরা এমন উদ্ভট প্রশ্ন করে বসে, এই কোরআনে নাকি সবকিছু আছে, বলেন তো দেখি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? এই রকম প্রশ্ন যদি কোনো নাস্তিক আপনাকে করে, আপনি জবাব দিয়ে দিবেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানেন না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমরা তো রুটি বানাই না, মা বোনেরা রুটি বানায়, হোটেলের হোটেল বয় রুটি বানায়। তাকে গিয়ে জিজ্ঞাসা করা হোক, কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়? কোরআন বলেছে, না জানলে যে জানে তার কাছ থেকে জেনে নাও। এই জানার মধ্য দিয়ে কোরআনের মহা সত্যতাকে যিনি বিজয় করে দিবেন তিনি কে? তোমার বিজ্ঞান যখন কোরআন খুঁজে অবাক হয়ে যায়। সূরা নাহল আমি তাফসীর করেছিলাম আজ থেকে 3 বছর আগে। একজন নাপিত এই সূরা নাহলের তাফসীর শোনার পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এইটা মনে করে। কারণ মৌমাছি কোনোদিন খারাপ কোনো জায়গায় গিয়ে বসে না। যদি ভুল করে কখনো খারাপ জায়গায় বসে পড়ে, ঘরের মধ্যে ঢোকার আগে দারোয়ান বলে, রানী এই মৌমাছি অপরাধ করেছে, অন্যায় করেছে, খারাপ জায়গায় গিয়ে বসে পড়েছে, কাজী তাকে আর ঢুকতে দেওয়া যায় না। রানী তার ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? রানী জানায় দেয়, এখানে ঢোকার কোনো পারমিশন তার নাই। কারণ এই মধুগুলো আল্লাহর গোলামেরা খাবে। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলামের জবান দিয়ে হারাম ঢুকুক। আল্লাহর কোন জবান, আল্লাহর কোন গোলামের জবান দিয়ে হারামটা যাক, জিহ্বার ভিতরে হারাম লাগুক।
আল্লাহ চায় না। এই জন্য রানী মৌমাছি বলে তাকে মেরে ফেলো, বাঁচার কোনো অধিকার আর তার নাই। বলেন আল্লাহু আকবার। মৌমাছির ভিতরে কি শিক্ষা! এই জন্য মৌমাছি নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম দিয়ে দিলেন সূরাতুন নাহাল। বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যায়, মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম রয়েছে। এটা বিজ্ঞান মাত্র সেদিন আবিষ্কার করেছে। আল কোরআন আল কারীমের 16 নম্বর সূরা হিসেবে নবীজির উপরে যিনি বহু আগে কোরআন নাজিল করে জানায় দিয়েছে তিনি কি? কত নম্বর সূরা? আরো জোরে বলেন কত নাম্বার? এই কোরআন পড়ে দেখেন আমার ভাইয়েরা, সূরাতুন নামলে চলে যান। কোরআন কিভাবে সমাজ বিনির্মাণ করে চিন্তা করেন। সূরাতুন নামলে চলে যান। সূরাতুন নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়াকালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই আয়াত নাজিল হওয়ার পরে বিজ্ঞান অনেকটা এসেছে কোরআনের ভুল ধরতে। তারা চিন্তা করেছে পিঁপড়ার তো কান নাই, তাহলে কেমন করে শুনবে? রানী পিঁপড়া নাকি বলছে পিঁপড়ার দল ঘরের ভিতরে ঢোক। একটু পরে সুলাইমান আলাইহিস সালাম আসবে, পায়ের নিচে পিষ্ট করে ফেলবে। রানী পিঁপড়া কেমন করে বুঝলো, কেমন করে শোনালো? পিঁপড়ার তো কান নাই। বিজ্ঞান গবেষণা করে দেখে পিঁপড়ার কান নাই ঠিক, হাঁটুর ভিতরে সেন্সিং ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। যখনই কোনো আওয়াজ হয় সেন্সিং ভাইব্রেশনটা নড়ে চড়ে ওঠে। নড়ে চড়ে ওঠার মধ্য দিয়ে পিঁপড়াকে যিনি শোনায় দেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ শোনায় দেন, তিনি কে? বিজ্ঞান অবাক। এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে যখন ভূমিকম্প হবে, পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে জানতে পারে না কোন জায়গায় কখন ভূমিকম্প হচ্ছে, কিন্তু আল্লাহর ক্ষুদ্র এই পিঁপড়া, জাপানের বিজ্ঞানীরা গবেষণা করেছে সিসিটিভি লাগিয়ে বাসা বানিয়ে, কৃত্রিমভাবে বাসা বানিয়ে তারা দেখেছে ভূমিকম্প হওয়ার আগ মুহূর্তে তার কান নাই, কিন্তু সেন্সিং ভাইব্রেশন দিয়ে এমনভাবে আওয়াজ শুনে সে শুনতে পায় কিছুক্ষণ পরে ভূমিকম্প হবে। জাপানের বিজ্ঞানীরা দেখেছে ভূমিকম্প হওয়ার ঠিক আগ মুহূর্তে পিঁপড়ার বাসার ভিতরে পিঁপড়া নাই, পুরা বাসা শূন্য। এখান দিয়েও আল্লাহ প্রমাণ করে দিচ্ছে এই মহা জগতের মহাবিজ্ঞানী যিনি, তিনি কে? সে আল্লাহ কোরআন দিয়েছে মানুষের পরিবর্তনের জন্য। মানুষ কাকে বিবাহ করবে জানতো না, কোরআন জানিয়ে দিয়েছে। মানুষ কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে জানতো না, কোরআন শিখায় দিয়েছে। মানুষের অধিকার সম্পর্কে মানুষ জানতো না। নিজ হাতে মূর্তি বানায় মানুষ পূজা করত। সমাজ বিনির্মাণের জন্য কোরআন জানিয়ে দিয়েছে, খবরদার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর মানুষ হত্যা এর চাইতেও কি শিরিক মারাত্মক? এটার চাইতেও শিরিক মারাত্মক। কারণ মানুষকে মানুষ মারে প্রকাশ্যে না গোপনে, জেনা করে গোপনে, মদ খায় গোপনে, সুদ খায় গোপনে, কিন্তু সবচেয়ে বড় জুলুম শিরিক করে মানুষ প্রকাশ্যে। কবরে গিয়ে সেজদা দেয়, মূর্তির সামনে গিয়ে প্রণাম করে, মূর্তির সামনে গিয়ে পূজা করে। সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর নবী ওয়াহি নাজিল হওয়ার আগ থেকে ভাবতেছিলেন, চলে যেতেন গারে হেরায়,
সেখানে গেলে আপনি চিন্তা করে পাবেন না, এত উঁচায় নবী চলে যেতেন। সেখানে গিয়ে গিয়ে নবী ভাবতেন কেমন করে মানুষগুলাকে পরিবর্তন করা যায়। উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खाए किमिया सतलाया। এই মানুষের মুক্তির জন্য নবীজি শুধু ভাবছেন, চিন্তা করছেন কেমন করে মানুষকে পথ দেখানো যায়। হেরা গুহায় তিনি চলে যেতেন, সেখানে যিনি আলোর জ্যোতি কোরআন পাঠায় দিলেন তিনি কি? শুরু হয়ে গেল মানুষ পরিবর্তনের জন্যই হেদায়েতের বাণী। প্রথমে আল্লাহ বললেন ইকরা, নবী আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আবার বললেন ইকরা, নবী আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কেমন সহজভাবে আল্লাহর নবী উত্তর দিলেন। এই সহজ সরল ভাবে উত্তর দেওয়ার পরে জিবরিল ধরে যখন নবীজিকে চাপ দিলেন, নবী ভয় পেয়ে চলে আসলেন। আর এর মধ্য দিয়ে যিনি পড়ার পদ্ধতি সহজ করে দিলেন তিনি কে? এই পড়া যিনি শিখিয়েছেন তিনি কে? আজও যিনি শিখাবেন তিনি কে? ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভয় করেন, যিনি কোরআনের জ্ঞান দান করে দিবেন তিনি কে? আল্লাহর নবী এক এক করে দাওয়াত দিচ্ছেন কোরআনের পথে। দাওয়াত দেওয়ার পথে অন্তরায় হয়ে গেল কাফেররা। কখন আল্লাহর নবীকে তারা পাগল বলল, ইন্নাকা লামাজনুন বলে আমার নবীকে গালি দিল, সাহের বলে আমার নবীকে গালি দিল, হত্যার চেষ্টা করলো, আমার নবীকে দেশ থেকে বের করার সিদ্ধান্ত নিল, আমার নবীকে তারা এক গড়ে করে ফেললো, শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দি রাখলো। সেখান থেকে নবীর দাওয়াতি মিশনকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? সব ঘটনাগুলো যেহেতু বলতে হবে, সংক্ষেপে সংক্ষেপে বলে যায়। কষ্ট হচ্ছে না তো? সময় কিন্তু আরো 40 মিনিট আছে, কষ্ট হচ্ছে না তো? কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। নবী তারা সিদ্ধান্ত নিবে আপনাকে আটকে ফেলার, ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য শিয়াবে আবি তালেবে নবীকে আটকে ফেলল। কিন্তু দাওয়াত তারা বন্ধ করতে পারে নাই। আটক করার কারণে যিনি দাওয়াতের কাজ বাড়িয়ে দিলেন তিনি কে? এই জন্য ষড়যন্ত্রকারীরা মনে করে আটকে দিলেই মনে হয় দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। আপনি যখনই একজনকে আটকে দিবেন, যিনি দাওয়াতি কাজের গতি আরো বেশি বাড়ায় দিবেন তিনি কে? আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া। নবীজির দিকে আসতে নিষেধ করা হলো। এই নিষেধাজ্ঞা ভেঙে কাতারে কাতারে মানুষ আল্লাহর নবীর কালেমার নিচে আশ্রয় নিয়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত নিল নবীজিকে বন্দী করার, সিদ্ধান্তে ফেল। সিদ্ধান্ত নিল আমার নবীকে হত্যা করার জন্য। এই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারে নাই। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি বুঝে ফেললেন আর মনে হয় মক্কায় থাকা হবে না, মদিনায় চলে যেতে হবে। নবীজি মদিনায় যাওয়ার আগে মক্কার দিকে ফিরে ফিরে কেঁদেছেন। মদিনার মানুষগুলো কিন্তু মুসলমান হয়ে যায় নাই, তারাও কাফের ছিল। কিন্তু ওই কাফেরদের মনে যিনি নবীর মহব্বত ঢুকায় দিয়েছেন তিনি কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরের সামনে গিয়ে নবীর উট থেমেছে,
তিনি এখন তুরস্কের মাটিতে ঘুমায় আছেন। ওনার কবরটা এই বছর আমি দেখে এসেছি। আল্লাহর নবী যার ঘরের ভিতরে একদিন দুই দিন না 7 মাস আল্লাহর নবী যার ঘরের ভিতরে থেকেছেন, মেহমানদারি গ্রহণ করেছেন, কেমন সৌভাগ্য সেই সাহাবীর, কেমন সৌভাগ্য তিনি অর্জন করেছেন। আল্লাহর নবীর খেদমত করেছেন, মেহমানদারি করেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সঙ্গে যারা হিজরত করলেন তারা মুহাজির, যারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন তারা আনসার। মুহাজির এবং আনসার উভয়দেরকে যিনি সম্মানিত করে দিয়েছেন তিনি কে? ইসলামের নতুন একটা যাত্রা শুরু হলো মুহাজির আর আনসারদেরকে নিয়ে। এমন যাত্রা শুরু হলো যে অধ্যায়গুলো আগে মুসলমানরা দেখে নাই। সমাজের নতুন নতুন বিষয় আসতে থাকলো, নতুন নতুন বিষয়ের মোকাবেলা যিনি কোরআনের মধ্যে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই সমাজ যদি বিনির্মাণ করতে হয় তাহলে সমাজকে ভাঙতে হবে। কোন বিষয়গুলো থেকে ভাঙতে হবে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেই জালেমরা আছে ওই জালেমদেরকে মূলোৎপাটন করতে হবে। কোরআন কারিমে আল্লাহ জানায় দিচ্ছেন, মালিয যালিমিনা মিন ওয়ালি ওয়ালা মালিয যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি'। মালিয যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি'। জালেমদের মূলোৎপাটন করতে হবে। নবীজি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি দাঁড়ালেন বদর প্রান্তে, উহুদ প্রান্তে, খন্দক প্রান্তে, হুনাইনে। আল্লাহর নবীকে এক একটার পর এক একটা যুদ্ধের মধ্য দিয়ে যিনি মক্কা বিজয় দান করে দিলেন তিনি কে? এই সমাজ যদি বিনির্মাণ করতে হয় এখানে মুশরিকরা থাকবে, মুশরিকদেরকে সোজা করা লাগবে। যারা আল্লাহকে চিনে না তাদেরকে আল্লাহকে চিনাতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, যেই কাবার ভিতরে মূর্তি দিয়ে ভরা ছিল, উলঙ্গ হয়ে কাবা প্রদক্ষিণ করত, সেই কাবাকে মূর্তি শূন্য বানায়া আল্লাহর জন্য কাবার মধ্যে যিনি সেজদাকে চালু করে দিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের বিজয় দান করে দিলেন তিনি কে? এই সমাজ যদি বিনির্মাণ করতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুতাদুন, খেয়ানতকারীরা থাকবে। এখন সমাজ ব্যবস্থায় তাকায় দেখেন, সীমা লঙ্ঘনকারীরা এখন সমাজের মধ্যে আছে না নাই? বলেন আছে? আপনারা মনে হয় সবাই বুঝতেছেন না? আছে। সীমা লঙ্ঘন কোন জিনিসকে বলে? ইলহাকুদ দারার আলাল আখারিন। তাকায় দেখবেন এমন কিছু মানুষ আছে নিরপরাধ মানুষকে যারা দোষী বানায়, আল্লাহর আদালতে তারা দুশমন। তারা থাকলে সমাজ কুলুষিত হবে, ঠিক না বেঠিক? এরকম অপরাধী একটাও ছিল না নবী যখন দেশটা শাসন করেছেন। সব শেষ, কোন মুতাদুন, সীমা লঙ্ঘনকারী নেই। এরপরে এই সমাজ যদি বিনির্মাণ করা লাগে, আল কাফিরুন, কাফেরদেরকে সমাজের ভিতরে কর দিয়ে থাকতে হবে। আল্লাহর নবী সমাজ বিনির্মাণ করলেন, কাফেরদের উপরে তিনি জুলুম করেন নাই, তাদের সঙ্গেও নবীজি ভালো আচরণ করলেন। ফলশ্রুতিতে কাফেরদেরকে দলে দলে যিনি ইসলামের জন্য কবুল করলেন তিনি কে? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, সমাজ যদি আপনি বিনির্মাণ করতে চান, কোরআন কারীম দিয়ে যদি সমাজটাকে চালাতে চান, কষ্ট হবে, যন্ত্রণা সহ্য করা লাগবে। আর ওই কষ্টের সময়, যন্ত্রণার সময় যারা মুনাফিক তারা আপনাদেরকে দেখে হাসবে, ঠিক না বেঠিক?
বলবে ওই তো মার খাইতেছ। এই অবস্থা যখন দেখবি, আল্লাহ জানায় দিচ্ছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। খবরদার, হেসো না, হেসো না, বেশি দিন তোমাদের হাসি টিকবে না। যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এই কোরআনের বিজয় কিন্তু শুরু হয়ে গেছে সারা দুনিয়ায়। এই তো কিছুদিন আগের কথা, ইটালিতে একজন পাইলট বিমান চালাচ্ছে, হঠাৎ করে ইঞ্জিনের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট অবাক হয়ে গেছে, কেমন করে যান্ত্রিক ত্রুটি সারাবে। অবাক হয়ে কোনোভাবেই যখন কুল কিনারা পাচ্ছে না, বিমানটা যখন ক্র্যাশ করবে, মানুষগুলা মারা যাবে, পাইলট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কুল কিনারা পাচ্ছেন না। ওই মুহূর্তে পাইলট নজর করে দেখে একজন ব্যক্তি বসে বসে গুন গুন করে কি যেন পড়ছে। পাইলট আর দেরি করলেন না, কাছে চলে আসলেন, আদর করে প্রশ্ন করলেন, ভাইরে, সবাই যখন চিন্তিত, সবাই যখন কান্নাকাটি করছে, তুমি গুনগুন গুনগুন করে কি তেলাওয়াত করছো? তিনি জবাব দিলেন, যদি আজকে মরি যায়, আমি আমার মালিকের কাছে ফিরে যাব, আর যদি আজকে কেউ আমাদেরকে বাঁচান, একমাত্র যিনি বাঁচায়া দিবেন তিনি কি? এই কনফিডেন্স লেভেল দেখি পাইলট অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন, আফসোস, কত ধর্মগ্রন্থ জীবনে পড়লাম, কত কিছু জীবনে দেখলাম, মনের কোনো প্রশান্তি আসে নাই। আজকে এই বিপদের মুহূর্তেও এই ব্যক্তি কোনো চিন্তা করছে না, তার মহান রবের ধর্মগ্রন্থ তেলাওয়াত করছে। পাইলট গিয়ে যখন যান্ত্রিক ত্রুটি সারার জন্য চেষ্টা করলো, নজর করে দেখে অলৌকিকভাবে এখন আর যান্ত্রিক ত্রুটি নাই, যিনি সারিয়ে দিয়েছেন তিনি কি? বিমান ল্যান্ড করতে দেরি হয় নাই, পাইলট এসে হাত চেপে ধরেছে, ভাই আমার বুঝতে আর বাকি নাই, জীবনে অনেক কিছু করেছি, অনেক কিছু দেখেছি, বিপদের মুহূর্তে তোমার এত সাহস দেখেছি, আমার আর বুঝতে বাকি নাই। যেই ধর্মগ্রন্থ পড়লে সাহস বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, যেই মালিকের উপরে গভীর ভালোবাসা বেড়ে যায়, আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। পাইলট মুসলমান হয়ে গেলেন, ইসলামের বিজয় চারদিকে ছড়িয়ে যাচ্ছে। পিআরসি জরিপ করে দেখেছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। এজন্য সারা দুনিয়াতে মুসলমানদেরকে তারা মারতেছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, আমরা আজকে হেরে গিয়েছি এই জায়গায়। আমাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সমাজ বিনির্মাণের জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে সোজা বানানোর জন্য। কিন্তু দুঃখজনক সত্য, আমরা মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহর কোরআনের কাছে এসে জীবন আমরা পরিবর্তন করতে পারি নাই, ঠিক না বেঠিক? স্বাধীনতার এত বছর হয়ে গেল, সব কিছু আমরা দেখেছি, সব কিছু আমরা শুনেছি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক তো বলতে পারলেন না ভালো করে? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শুধু বাংলাদেশে নয়, গোটা দুনিয়াতে কালেমার বিজয় হবে, ঠিক না বেঠিক?
আমাদের এক একজন নেতা গোটা সমাজের চিত্র পাল্টে দিয়েছে। চিন্তা করেন, আমাদের একজন নেতা সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আবু বকর প্রতিদিন যেন কোথায় চলে যায়। আরে মাবুদ রে, এই ব্যাটারে লইয়া কি করবো আমি? হ্যাঁ আচ্ছা, আর 10-15 মিনিট আছে, আপনারা আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ রে আল্লাহ, এই মানুষ যাইব কেমনে? এই এলাকাতে দেহাইতে ধরবো আজকে গেলে? ধরবো না ইনশাল্লাহ। আল্লাহ ইনশাল্লাহ হেফাজত করবে। পড়েন ইনশাল্লাহ। যুবকেরা আপনারা আছেন? খলিফার নাম কি? আহারে চিন্তা করেন, কি মানুষ এই কোরআন আমাদেরকে বানায় দিস, কি মানুষ বানিয়েছে কোরআন আমাদের নেতাদেরকে। কেমন নেতা ছিলেন, উদাহরণ শুনলে অবাক হয়ে যাবেন। আবু বকর প্রতিদিন কোন জায়গায় যেন চলে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পিছনে লাগলেন, আবু বকর কোথায় যায় দেখতে হবে। পিছু পিছু এসে গোপনে তিনি গোপন হয়ে গেলেন, আড়ালে লুকিয়ে পড়লেন। আড়ালে লুকিয়ে তিনি দেখেন আবু বকর একটা ঘরের ভিতরে গিয়েছে। খানিকটা সময় পরে তিনি এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে থাকলেন। একটু পরে দেখার জন্য গেলেন কোন ঘরে গিয়েছিলেন। দরজার মধ্যে নক করেছে বৃদ্ধা একজন মহিলা, অন্ধ। দরজা খুলে দিয়েছে, চোখে দেখে না। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, একটু আগে যে মানুষটা এসেছে তাকে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা বলে, না না, তাকে আমি চিনি না, কিন্তু খুব ভালো মানুষ, আমার ঘরে আসে, খাবার দাবার দিয়ে যায়, কাজকর্ম করে দিয়ে যায়, বড় বেশি ভালো মানুষ। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন আর বললেন, আবু বকর আপনি বড় কঠিন করে দিয়ে গেলেন। একজন খলিফা হয়ে অন্ধ মহিলার ঘরে খাবার দিয়ে যান, সাধারণ মহিলার ঘরে ঢুকে খাবার দিয়ে রান্না বান্নায় সহযোগিতা করে দিয়ে যান। ওগো আবু বকর বড় কঠিন করে দিয়ে গেলেন। ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, যিনি নেতা নির্বাচিত হওয়ার পরে বলেছিলেন আমি তোমাদের নেতা হয়েছি, তোমাদের চাইতে আমি সেরা না, আমি তোমাদের মধ্য থেকে এসেছি। নিজের জীবনকে ইসলামের জন্য সঁপে দিয়েছেন, আদর্শ দেখিয়ে দিয়ে গিয়েছেন। এই পৃথিবীতে মুসলমানেরা খেলাফত ব্যবস্থাকে দিয়ে পৃথিবী শাসন করে দেখিয়ে দিয়ে গিয়েছে। একমাত্র পৃথিবীর মানুষের ভিতর থেকে সাদা কালোর বৈষম্য যদি দূর করতে হয়, আল্লাহর কোরআনের কাছে মুসলমানদেরকে, সারা দুনিয়ার মানুষকে ফিরে আসতে হবে। ঠিক না বেটি? আমেরিকা এত নীতি, এত আদর্শ, কিন্তু এখনো তাদের শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মারামারি এখনো থামে নাই। ঠিক না বেটি? তাদের মধ্যে গিয়ে দেখেন বৈবাহিক সম্পর্ক বলতে সম্পর্ক নাই, বিবাহ বলতে কিছু নাই, সন্তানাদির মধ্যে কোনো সম্পর্ক নাই। ইসলাম এবং মুসলমানরা এমন সমাজ বিনির্মাণ করতে চায় যেই সমাজে একজন নারী যাবে, কোনো একজন পুরুষ ওই নারীর দিকে তাকাবে না। ঠিক না বেঠি? এই সমাজ কি বিনির্মাণ হওয়া সম্ভব? কথা বলে না সম্ভব? এই সমাজ তখন বিনির্মাণ হবে আজকের যেই যুবকেরা মাহফিলের আয়োজন করেছ, আল্লাহর কসম এই যুবকেরা যদি সিদ্ধান্ত নাও, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। যিনি যুবকদেরকে দিয়ে জাতির জাগরণ দিয়ে দিবেন তিনি কে? তবে কেমন যুবক হতে হবে? এমন যুবক হতে হবে
বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবক তোমাদেরকে হতে হবে। রাজি আছো? আমার মুরব্বীরা রাজি আছেন? কেমন ব্যতিক্রম যুবক হওয়া লাগবে? এক নাম্বার, তোমার আমার কার্যক্রম হবে সমাজ বিনির্মাণের জন্য, আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য এক নাম্বার কার্যক্রম লাগবে। কোরআন যদি পড়তে হয় কি লাগে? আরে কথা কয় না। এই তো মাশাআল্লাহ, এই লোকটার উত্তর সুন্দর। কোরআন পড়তে হলে পবিত্রতা লাগে। ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু করা শেখো। আমার মুরব্বীরা ওযু করা শিখেন। সুন্দর করে যখন ওযুটা করবেন, আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযুটা করেন। মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সুন্দর করে ওযুটা করলেন, দুনিয়াতেই সেরা হবেন তা না, আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, আখিরাতের জীবন শুরু হবে। যেদিন মানুষ আফসোস আফসোস করে করে নিজের আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, সেদিন আমার নবী কিছু মানুষের দিকে তাকাবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, চেহারাগুলা জগজগ করবে, চকচক করবে। নবী তাকায় বলবে এটা আমার উম্মত। সেদিন যদি নবী উম্মত না বলে, আপনি যত বড় নেতা হন, আপনার চাইতে ব্যর্থ আর কেউ হতে পারে না, আপনার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। ঠিক না বেঠি? ওই উম্মত হিসাবে যদি নিজেকে পরিচয় দিতে চান, ইসলামী সমাজ বিনির্মাণ করতে চান, ওযু করা শিখেন। এখন আমাদের সিলেবাসের ভিতরে এমন সিলেবাস দেওয়া হয়েছে, ওযু শিখালে নাকি জঙ্গিবাদ শিখানো হয়, এমন কথা আছে না? না, সবাই বলে না। আমাদের দেশের শাহরিয়ার কবির মার্কা লোক, তারা অতে ওযু করো, দন্তনতে নামাজ পড়ো, কতে কোরআন পড়ো, এটাতে তাদের বিরাট আপত্তি। তারা বলে এই জঙ্গিবাদ শিখালে এই সমাজ তো ইসলামী সমাজ হয়ে যাবে। ঠিক না বেঠি? আরো জোরে চিল্লায় শুনতে চাই, ঠিক না বেঠি? তোমরা যত উস্কানি দেবে, মনে রাখতে হবে ইসলামের বিজয় বিপ্লবের সময় গনিয়ে আসবে। ঠিক না বেঠি? যখনই বিজয় বিপ্লব গণীভূত হবে, তত বাধা বিপত্তি বেড়ে যাবে। এরপরেই যিনি ইসলামের বিপ্লব দান করে দিবেন তিনি কে? এই বিজয়ের জন্য আমরা কি প্রস্তুত আছি? বলেন, প্রস্তুত আছি? সন্তানদেরকে ওযু শিখাবেন, ওযুর পরে সন্তানদেরকে শিখাবেন নামাজ কিভাবে পড়তে হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সমাজ বিনির্মাণ করার জন্য যখন কেউ কি ক্ষমতা দেওয়া হয়, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সমাজ বিনির্মাণের জন্য আপনি আমি যদি সিদ্ধান্ত নেই, 5 ওয়াক্ত নামাজ যদি নিজে পড়ি, রাষ্ট্রীয়ভাবে নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারি, যিনি দেশের চিত্র পাল্টায় দিবেন তিনি কে? শুধু দেশের চিত্র পাল্টে যাবে এমন না। বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি ফজরের নামাজ, এশার নামাজের গুরুত্ব বাড়ায় দেন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যদি বাড়ায় দেন, আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহর জন্য যদি নামাজ কায়েমের চেষ্টা করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে?
নামাজ কায়েম করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। এখন আমার নেতা যদি নিজে নামাজ না পড়ে, তাহলে এই নেতা আসলে ভালো নেতা না খারাপ নেতা? এখন সমাজের দিকে তাকায় দেখবেন, আইয়ত আল মুগুবি, বেনামাজি, চরিত্রহীন, লম্পটের পিছনে যখন আপনি চলবেন, ইসলামী বিপ্লব হবে না। তখনই বিপ্লব আসবে, বিজয় আসবে যখন আপনি আলেম ওলামা নেককার আল্লাহ ওয়ালাদেরকে নেতা মনে করবেন। ঠিক না বেঠিক? এই জন্য সমাজ বিনির্মাণের জন্য আমরা রাজি আছি তো? তাহলে ওযু করার পরে লাগবে নামাজ। জোরে বলেন, কি লাগবে? এরপরে আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ তেলাওয়াত করবেন। মনের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। সবচেয়ে বড় ফিতনাবাজ তার নাম দাজ্জাল। দাজ্জালও যদি আপনার সামনে চলে আসে, দাজ্জালকে মোকাবেলা করার শক্তি যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। অবস্থা এমন হবে, ঘরের ভিতরে রিজিক নাই, মানুষ চিৎকার করে ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে। সেই সময়ে যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিয়ুনযিরা বা'সান শাদীদা। যখন তেলাওয়াত চলবে, এই ক্ষুধার্ত মানুষগুলাকে যিনি রিজিক দান করে দিবেন তিনি কে? না খাওয়ার পরেও যিনি ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? তাসবিহ পড়লে যিনি পেট ভরায় দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়ের, আগামী দিনের মোকাবেলার জন্য সূরা কাহফের তাফসীর সব ভালো করে পড়েন। ওই দাকিয়ানুস যখন হামলা করেছিল যুবকদেরকে, দাকিয়ানুসের হামলার সম্মুখীন হয়ে যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। এবার আবার নিজের চোখে গুহাটা দেখে এসেছি তুরস্কে, ইজমির নামক জায়গার মধ্যে। ওই গুহার কাছে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এই গুহার ভিতরে যুবকেরা আশ্রয় নিয়েছিল, আজ অবধি গুহা রয়েছে। চিন্তা করে দেখেন, এই গুহার ভিতরে একদিন দুই দিন না, 309 বছর যুবকেরা ঘুমিয়েছে। এরপরে যখন জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কামলা বিস্তুম, কয়দিন ঘুমাইছ? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, দিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। শুধুমাত্র আল্লাহর জন্য এতটুকুন কুরবানি করেছে যুবকেরা। দাকিয়ানুসের পথে যায় নাই, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার? 3 নাম্বার। সবাই বলেন কত নাম্বার? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি আর 10 মিনিট সময় নিব, থাকবেন তো ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হলো হিফজুল কোরআন। কোরআন কারীম যদি আপনি মুখস্থ করেন, আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। কোরআন কারীম আমরা কয়জন মুখস্থ করি? কয়েকটা সূরা অন্তত মুখস্থ করার চেষ্টা করেন। যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। 5 নম্বরে আমার ভাইয়েরা, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য মহব্বত করেন। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই গোলামেরা দিনের কাজে বের হয়ে পাগুলা দুলায় মলিন বানায় ফেলে, দিনের কাজে বের হয়ে যারা মার খায়, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এমনকি হাদিসের ভিতরে এসেছে, সাআ মিনান নাহার, দিনের কোন একটা অংশে যদি আল্লাহর কোন গোলাম বের হয়, 1 ঘন্টাও যদি শ্রম দেয়, এই শ্রমের কারণে যিনি গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার?
5 নাম্বার। এবার 6 নাম্বারে আসেন আমার ভাইরা। আজকে যারা সালাতুল জুমা আদায় করেছেন, নিশ্চয়ই ঘর থেকে হেঁটে হেঁটে গিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে যারা গেলেন, এক একটা কদম মসজিদের দিকে দিয়েছেন, এক একটা কদমের বিনিময়ে 1 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব, নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? চিন্তা করতে পারতেছেন? তার মানে 200 কদম যদি দিয়ে থাকেন, 200 বছরের সওয়াব যিনি দিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যেই লোকটা দিনের জন্য চুল পাকিয়ে ফেলেছে, ইসলামের জন্য মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, কালেমার পথ থেকে এক চুল নড়ে নাই, জ্বালায় দিলে পুড়ায় দিলে মেরে ফেললেও কালেমার পথ ছাড়ে নাই, তাকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এই চেষ্টা কি আমাদের আছে? বলেন অব্যাহত এই চেষ্টা কি আমাদের থাকবে? বিজয়ের জন্য আমাদের কাজ হচ্ছে আস-সাইয়ু মিন্না, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, যিনি বিজয় দান করবেন তিনি কে? আজকের এই মাহফিল বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকবে, পড়েন ইনশাআল্লাহ। শেষ কথা বলি, এরপরে মোনাজাত করব। আমরা উঠবো না, যারা দূর দারাজ থেকে আসছে আমি বুঝতেছি, বেশি রাত হলে যারা দূর থেকে আসে তাদের জন্য কষ্ট হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ এখনই শেষ করব। শেষ কথা হচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে এই পড়ার বিনিময়ে যিনি জান্নাত দান করবেন তিনি কে? কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? বিনা পরীক্ষায় যখন ছেলেরা পাশ করেছে অনেকের মন বেজার, ঠিক কিনা? অটো পাশে ছাত্র খুশি না বরং বেজার। ঠিক তেমনি মোমেন যখন আপনি হয়েছেন, আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষার মধ্য দিয়ে যিনি আপনাকে আমাকে বিজয়ী বানাবেন তিনি কে? হতে আমরা কি রাজি? আমলি জীবন পরিবর্তন করতে রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন।